বাঙালির দীপুদার দি অর্থাৎ দীঘা শুধু আর পর্যটন ক্ষেত্র নয়, ধর্মীয় স্থানও বটে। কারণ বাঙালির হাতে চলে এসেছে মিনি পুরী। সমুদ্র আর জগন্নাথের টানে আর ভিন রাজ্যে ছুটে যাওয়ার দরকার নেই। কিছুদিনের মধ্যেই দীঘার বুকে খুলে যাবে জগন্নাথ ধাম। সৈকত শহরে এই মন্দিরের প্রস্তুতি তুঙ্গে। তবে শুধুই কি জগন্নাথ ধাম, নাকি দীঘায় এবার তৈরি হবে রাম মন্দিরও? প্রশাসনের কাছে জমা পড়েছে রাম মন্দির তৈরির আবেদন। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় যাতে রামলালার মন্দির তৈরি করা হয় সেই আবেদন জানানো হয়েছে। বহু ট্যুরিস্ট, বহু পর্যটক এখানে দীঘা বহু বছর ধরে আসছে, কিন্তু এখানে দীঘায় স্নান করার পরে যে একটা মন্দির সুন্দর হোক, সেখানে মেডিটেশন সেন্টার হোক, এইভাবে দীঘায় কিন্তু নেই। দীঘায় প্রচুর দুষ্কৃতি হানা বাড়ছে। দুষ্কৃতীদের যেভাবে পরিবেশ ধীরে ধীরে আমরা দেখেছি গত কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে, যে আমরা কয়েকটা ঘটনা উঠে এসেছে, খুব নক্কারজনক ঘটনা। তো সেদিক থেকে আমরা মনে করি যে এখানে একটা রাম মন্দির হোক এবং সাথে একটা মেডিটেশন সেন্টার হোক, যেখানে মানুষ সাধারণ জীবনযাপন থেকে কিছুদিনের জন্য এখানে মেডিটেশন সেন্টারে এসে বিতিয়ে বা কিছুদিন থাকার পরে সে যদি সঠিক মেহসুস করে, আমরা তার জন্য এখানে রাম মন্দির এবং মেডিটেশনের করার জন্য একটা উদ্যোগ নিয়েছি। জগন্নাথ দেবের মন্দির মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছে। নিশ্চিতভাবে অন্য একটি সংগঠন তারা হয়তো চাইছেন, আমি চাইবো যে আগে জগন্নাথ দেবের মন্দির ভালো করে উদ্বোধন হোক, তারপরে রাজ্য সরকারকে যারা আবেদন করছেন সেটা নিয়ে তারা ভেবে দেখবেন। আমি মনে করি যে জগন্নাথ দেবের মন্দিরকেও তো অনেকে আপত্তি করছেন। জগন্নাথ দেবের মন্দির নিয়ে আপত্তি করার কি আছে? আমাদের কিন্তু রাম মন্দির হোক বা নাই হোক, আমরা সেগুলো নিয়ে কোনো কথা বলছি না। যারাই যাচ্ছেন রাম মন্দিরের জন্য, তাদেরই আবার কোথাও না কোথাও জগন্নাথ দেবের মন্দির নিয়ে তাদের অবজেকশন রয়েছে। সবাই তো সেই হিন্দু ধর্মের, সকল ধর্মের সমন্বয়ের মানুষ এখানে আমরা বসবাস করি। আবার দেখবেন রামনগরের বিধানসভায় সম্প্রীতি নগর গড়ে উঠেছে, এক জায়গায় দুর্গা মায়ের মন্দির এবং একই স্থানেই মসজিদ, সম্প্রীতি নগর, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ী কমিটি, দীঘা ও সনাতনী বৃন্দের তরফ থেকে রাম মন্দির তৈরির আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার কমিটির সদস্যরা দীঘায় মিছিল করে ঘুরে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে একটি স্মারকলিপি জমা করেন। কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দীঘায় বহু ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে, তাদের কথা ভেবেই রাম মন্দির তৈরি করা হোক। কনিষ্ক মাইতি, TV9 বাংলা ডিজিটাল।